এইজন্য আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তিনি যখন আল্লাহর পয়গম্বরকে বললেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস হচ্ছে ইবনে মাজাহ, হাদিসের সনদ সহিহ। আল্লাহর পয়গম্বরকে যখন জিজ্ঞেস করা হলো যে আমরা ছিলাম অকল্যাণের ভিতরে, আল্লাহ আমাদেরকে কি দান করেছেন? কল্যাণ দান করেছেন। নবী গো, এই কল্যাণের পরও কি কোনো অকল্যাণ আসবে? তিনি বললেন, হ্যাঁ, অকল্যাণ আসবে। নবী, সেই অকল্যাণের পরও কি কোনো কল্যাণ আসবে? নবী বললেন, হ্যাঁ, আসবে কল্যাণ, তবে তা হবে দুয়া যুক্ত। দুয়া যুক্ত ইসলাম বলতে আপনি কেমন ইসলামকে বুঝান? ঘোলা ইসলাম বলতে আপনি কেমন ইসলামকে বুঝান? পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, দুয়া যুক্ত ইসলাম বলতে, ঘোলা ইসলাম বলতে লোকেরা আমি নবীর তরিকা বাদ দিয়ে অন্য তরিকা গ্রহণ করবে। দুয়া যুক্ত ইসলাম বলতে, ঘোলা ইসলাম বলতে লোকেরা আমি নবীর সুন্নাহকে বাদ দিয়ে অন্য পদ্ধতি, অন্য রীতি, অন্য নিয়ম তারা কি করবে? গ্রহণ করবে। পয়গম্বর বললেন, তোমরা তাদের মধ্যে ভালো কাজও দেখতে পাবে, মন্দ কাজও বুঝে নেন। তাদের মধ্যে তোমরা ভালো কাজও দেখতে পাবে, মন্দ কাজও দেখতে। এবার যারা বেদাত করে, তারা কিন্তু কোরআনের আয়াতও পড়ে, পড়ে কি করে না? পড়ে কি করে না? হাদিসের ভাষা অনুযায়ী কি বলা হচ্ছে? যে তাদের ভিতরে ভালো কাজও দেখতে পাবে, মন্দ কাজও দেখতে পাবে। তাহলে আমরা দেখলাম যে ভালো দিয়ে কি করলো? শুরু করলো। শেষ করলো কি দিয়ে? বাবা দিয়ে। কি দিয়ে? বাবা দিয়ে, মানে গায়রুল্লাহ দিয়ে। কারে দিয়ে? গায়রুল্লাহ দিয়ে, মানে আল্লাহ কিছু করতে পারেন না, চাওয়ার মালিক কার কাছে? এজন্য আমরা বলি যে তারা বলে গাউস ওলা জম, গাউস ওলা জম, মানে গাউস গাসা ইয়াকিসু মুগিসুন, যেটা শব্দটা মানে সাহায্যকারী, সেটাকে আল্লাহ। তাহলে তারা গাউস বলতে কাকে বোঝায়?